ভগবান খায়, কই আমার চোখে দেখি না কেন? আমার মতো পাপাচারী কামাচারী যারা আছেন তারা বলে এই কথা, ভগবানকে চোখে দেখি না কেন? সরলতা না আসলে কখনো ভগবান কাউকে ধরা দেয় না। কেন জানেন? একটি গ্রামে সবরী বলে এক মাতা ছিল। সেই সবরী প্রত্যেকদিন সকালবেলা উঠে চারিদিক থেকে গোবর কুড়িয়ে আনে, আর গোবর কুড়িয়ে এনে গুঠে দেয়। আর গুঠে দিয়ে, ঘুটে চেনেন তো আপনারা, গোবর দিয়ে তৈরি হয়, সে ঘুটে নিয়ে পাঁচ বাড়িতে বিক্রি করে যে টাকাটা পায় সেই টাকা দিয়ে প্রত্যেকদিন সবরী তার সংসার পরিচালনা করেন। সবরী ছিলেন বিধবা নারী। তো তার একটি 5 বছরের ছেলে ছিল, তার নাম গোপাল। সে গোপালকে আজ পাঠশালায় ভর্তি করেছেন। তো পাঠশালায় যখন গোপালকে ভর্তি করেছেন, তো গোপাল প্রত্যেক দিন নাচতে নাচতে পাঠশালায় যায়। আর পাঠশালায় যখন যায়, পাঠশালায় গিয়ে ওই গোপাল আজ 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিনের দিন মাকে বলছে, মা একটি কথা বলবো। বলছে, কি হয়েছে গোপাল? আমি না ওই বাগান দিয়ে যখন প্রত্যেক দিন যাই পাঠশালায়, তখন আমার প্রচন্ড ভয় করে মা, আমাকে তুমি একটু এগিয়ে দিয়ে আসবে। ওরে গোপাল, তোকে যদি আমি এগোতে দিতে যাই তাহলে তো আমি প্রত্যেকদিন আমার ঘুটে আর বিক্রি হবে না রে গোপাল। ও মামা, তাহলে আচ্ছা এক কাজ কর, তুই প্রত্যেকদিন কৃষ্ণ নাম নিবি, আর ওই বাগানে তোর মধুসূদন দাদা আছে, যিনি বিপদের ভঞ্জন। তো যখন যাবি ওই বাগান দিয়ে, ঠিক তখন তুই মধুসূদন দাদাকে ডাকবি, আর মধুসূদন দাদাকে যখন ডাকবি তোর দাদা। মা কেন বলছেন জানেন? মার মনে সেটা নাই, মা ভাবছেন ভগবান যখন ভগবানকে স্মরণ করবে তখন ভগবান নিশ্চয়ই আমার ছেলেকে পার করে দেবে। ওমা, আমার দাদা আছে? ওই আমি জানতাম না তো মা। হ্যাঁ, তোর ওই বাগানের মধ্যে, ওই জঙ্গলে তোর দাদা আছে। প্রত্যেকদিন যখন যাবে কৃষ্ণ গুণগান করতে করতে, তখন দাদাকে ডাকলে দাদা তোকে সাড়া দেবে। আচ্ছা ঠিক আছে মা। তো নাচতে নাচতে আজ ওই গোপাল যাচ্ছেন কোথায়? যাচ্ছেন পাঠশালায়। তো মা বলেছে কৃষ্ণ গুণগান করতে করতে সকালবেলা তো যখন যাব তখন না হয় মধুসূদন দাদা আমাকে দেখা দেবে। আমার মধুসূদন দাদা নাকি বাগানে আছে। তো আর সকালবেলা যখন স্কুলে যাচ্ছেন তখন আজ ওই মায়ের কথা কৃষ্ণ গুণগান করবে। কিন্তু কি কৃষ্ণ গুণগান করি? মা তো প্রত্যেকদিন সকালবেলা একটাই কৃষ্ণ গুণগান করে। কি? প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আর জাগনি গো সচি মাতা, আমার গোড়াইল প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। আর যখন এরকম করে কৃষ্ণ গুণগান করতে করতে ডাকছেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। আর যখন মধুসূদন দাদা করে ডাকছেন, আজ ভক্তের ডাকে বিপদ ভঞ্জন মধুসূদন একটি রাখালের বেশ নিয়ে আজ একটি বাঁশি বাজাতে বাজাতে, রুনু ঝুনু নুপুর বাজাতে বাজাতে আজ কোথায় আসছেন? সে গোপালের ভক্তের ডাকে আজ ভগবান এসে আজ উপস্থিত হয়েছেন। মাগো, ভগবানকে ডাকা, আমরা ডাকতে পারি না বলে ভগবান আসে না। তাই বলি ভগবান খায় না কেন? একটি দেশলাই বাক্সকে যদি আপনি পকেটের মধ্যে রেখে দেন পেছনে, কখনো কি আর দেশলাই বাক্সে ওই আগুন ধরে পেছনটা পুড়ে যায়? কখনো পুড়ে যায় না। সে আগুন ধরানোর জন্য কি করতে হয়? একটি দেশলাইকে সামনে এনে তার থেকে একটি কাঠি নির্গত করতে হয়। আর কাঠিটা যখন বের করবো, সেই কাঠিটা দিয়ে যখন ওই দেশলাইয়ের বাক্সের মধ্যে ঘর্ষণ করব, তখন এই বারুদে আর ওই বারুদে ঘর্ষণের মাধ্যমে দপ করে আগুন জ্বলে উঠবে। তো ভগবান যদি আমার পাথরের হয় বা মাটির মূর্তি হয়, সে জ্যান্ত ভগবানকে পাওয়ার জন্য যখন ভক্তের ভক্তি বারুদ দিয়ে আর ওই পাথরের মূর্তির মধ্যে ঘর্ষণ করবে, তখন জ্যান্ত সাক্ষাৎ ভগবান ওই পাথরের মূর্তিকে দর্শন করবে। জয় জয় নিতাই গৌর সেনা মাতা প্রেমানন্দে হরি হরি।
তো প্রত্যেক দিনের মতো আজ যখন ওই মধুসূদন দাদাকে ডাকছেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তখন আজ মধুসূদন দাদা একটি বাঁশি বাজাতে 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 রুনু ঝুনু নুপুর পড়ে পড়ে আসছেন। গোপাল, গোপাল দাদা, তুমি আমার মধুসূদন দাদা? হ্যাঁ রে গোপাল, আমি তোর মধুসূদন দাদা। তাহলে তুমি এতদিন আমাকে দেখা দাওনি কেন? ওরে গোপাল, তোর মতো ভক্তের ভক্তির ডাকে যে আমি আর সাড়া দিয়েছি রে গোপাল, তাহলে আমাকে কি তুমি প্রত্যেকদিন এমন ভাবে এগিয়ে দেবে কি? হ্যাঁ গোপাল, তুই যেদিন যেদিন আমাকে যেমন যেমন ভাবে ডাকবি, আমি সেদিন সেদিন এসে আমি তোকে উদ্ধার করে দেবো, অর্থাৎ এই বাগান পার করে দেবো। আচ্ছা ঠিক আছে মধুসূদন দাদা। আজ নাচতে 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 পাঠশালায় চলে গেল। একদিন যায়, প্রত্যেক দিন মধুসূদন দাদাকে ডাকে, আর মধুসূদন দাদা পার করে দেয় 2 দিন 3 দিন 4 দিন। আজ কিছুদিন পরে আজ যে গুরু মশাই আছেন, সেই গুরু মশাইয়ের বাবা মারা গেছেন, তো শ্রাদ্ধ করবেন। তো বাবা যেহেতু মারা গেছেন, শ্রাদ্ধ করবেন, তৎকালে কোনো টাকা পয়সা নিত না পাঠশালায়। যদি কেউ খুশি হয়ে চাল দিত বা ডাল দিত, তেল দিত বা হলুদ দিত, নুন দিত, সেটা নিয়ে ওই গুরু মশাইদের চলতো। তো বাবা যেহেতু মারা গেছে, তো আর যারা যারা উপস্থিত সদস্য আছে, অর্থাৎ ওই স্কুলের ছাত্র ছাত্রী আছে, সবাইকে বলছেন, শোন রে, আমার তো বাবা মারা গেছে, তাহলে তোরা বল কে কি দিবি বল, আমি তো তোদের উপরে ভরসা করে চলি। তখন কেউ কেউ বলছে আমি চাল দেবো, কেউ বলছে ডাল দেবো, হলুদ দেবো, নুন দেবো। তো লাস্টে গোপাল বলছেন মাস্টার মশাইকে, গুরু মশাই, তাহলে সবাই তো সব দেবে, তাহলে আমি তোমাকে একটা জিনিস দেবো। কি দিবি? আমি আপনাকে দই দেব। আচ্ছা ঠিক আছে, ভালোই, যার যার মতো চলে গেল। আজ বাড়িতে গিয়ে গোপাল তার মাকে বলছে, না মা, জানো মা, আমার গুরু মশাইয়ের যে বাবা আছেন, সে বাবা মারা গেছে। তো গুরু মশাইয়ের বাবা যেহেতু মারা গেছে, তো সেই কারণে তো সবাইকে তো বললো কে কি দিবি, তো আমি বললাম একটা দইয়ের ভাণ্ড দেব, আমি দই দেব। ওরে গোপাল, প্রত্যেক দিন ঘুটে বিক্রি করে আমি সংসার চালাই গোপাল, তুই তো জানিস আমার অবস্থা, তুই কেন বলে এসছিস দই দিবি? তো এত ব্যক্তি যদি সেবা করে, এত ব্যক্তির কত দই দিতে হয় জানিস? তুই এক কাজ করবি, কাল গিয়ে তুই বলবি যে আমরা গরিব, আমরা কিছু দিতে পারবো না। ও মা, কালকে যে সবাইকে খাওয়াতে বসাবে, তো আমি যে কথা দিয়ে এসেছি, তো আমি আজ তোকে আমি গোপাল দই দিতে পারবো না। কেন? আমার সংসারে টাকা পয়সা নেই রে গোপাল, আমার সংসারটাই ঠিকঠাক করে চলে না। আচ্ছা মা। তো আজ মন খারাপ করে গোপাল চলে যাচ্ছেন কোথায়? আজ বাগান দিয়ে যখন যাচ্ছেন, আজ মধুসূদন দাদাকে ডাকবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মধুসূদন দাদা, আজ গলা দিয়েও গোপালের কথা বেরোচ্ছে না কেন? সে কান্না করতে করতে এসছে, মা থেকে ফেরত হয়েছে, মা বলছে না আজ দই দেবে না। তাই মধুসূদন দাদা আজ যখন ডাকছেন, গোপাল, কি রে গোপাল, তোর চোখে জল কেন? মধুসূদন দাদা, জানো আমার গুরু মশাইয়ের বাবা মারা গেছেন, তো আমি বলে এসেছি দই দেবো, কিন্তু আমার মা বললো আমরা না খুব গরিব, তো সেই কারণে আমি কিছু দিতে পারবো না মাস্টারকে, কিন্তু আমি যে কথা দিয়ে এসেছি। গোপাল, তুই চিন্তা কেন করছিস? আমি যে তোর দাদা, আমি যে তোকে সব দেব। আচ্ছা তুমি দেবে? হ্যাঁ আমি তোকে দেব। তো ভগবান সেই ভক্তের কাছে একটি দইয়ের ভাণ্ড দিয়ে দিল। ছোট্ট দইয়ের ভাণ্ড নিয়ে গোপাল নাচতে 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 গুরু মশাইয়ের কাছে গেছেন, আর গুরু মশাইয়ের কাছে গিয়ে বলছেন, গুরু মশাই, গুরু মশাই। তো গুরু মশাই সবাইকে খাওয়াতে বসছেন, ভেতরে রয়েছেন, এদিকে চিন্তা করছেন যে সব তো দেওয়া পরিবেশন শুরু হয়ে গেছে, এখনো দই আসছে না কেন? তো গোপাল এসে গুরু মশাইকে ডাকতে ডাকতে যখন পেল সামনে, ওই দইয়ের ভাণ্ডটা দিল।
তখন গুরু মশাই ছোট্ট দইটা নিয়ে হতভাগ, কেন এই যে আজ 500 লোক এখানে খেতে এসছে, 500 লোককে এই ছোট্ট দইয়ের ভাণ্ড দেবো কি গো? তুই বললি এত দই দিবি, তুই আজ এই ছোট্ট দইয়ের ভাণ্ড রেছিস কেন? কার কপালে জোটাবো দই? ওরে হতভাগা। আজ উত্তম মাধ্যম প্রহার করতে শুরু করলো, কাকে? গোপালকে। আর গোপাল কান্না করতে বলছিলাম, গুরুমশাই আমাকে ছেড়ে দিন গুরুমশাই, আমার ভুল হয়ে গেছে গুরুমশাই। আর যখন মারছেন, মারতে মারতে এক ছুটে গোপাল একটি গাছতলায় গিয়ে কান্না করছেন, আর ওই দইটা দিয়ে ওই গুরুমশাই দৌড়াচ্ছেন গোপালকে আবার প্রহার করার জন্য। যার হাতে দইটা দিলেন সে ভাবলেন হয়তো সবাইকে পরিবেশন করতে দিয়েছে, তো সে ভগবানের দই দেওয়া দই আর সবাইকে যখন পরিবেশন করা শুরু করে দিল, যত দেয় দই আপনা আপনি ভরে যায় সেই দইয়ের ভাণ্ড। ভগবান যদি দেয় কাউকে, শেষ হয় না সে দেওয়ার। উপরওয়ালা যদি দেয়, সে দেওয়ার শেষ হয় না। তো ভগবান যখন ছোট্ট দইয়ের ভাণ্ড নিলেন, সে গুরু মশাইকে দিলেন। গুরু মশাই গোপালকে মারতে দৌড়াচ্ছেন, আর সবাই তো এখানে পরিবেশন করছেন, যত দেয় তত অটোমেটিক দইয়ের ভাণ্ড ভরে যায়। তো দৌড়াতে দৌড়াতে এইবার গুরু মশাইকে বলছেন কি জানেন? গুরু মশাই যে দেখেন এমন দই একের ভাণ্ড আনলাম, সেই দই থেকে আপনা আপনি দই বেরোচ্ছে, কি এমন দই দেখেন। তখন সেই দই নিয়ে বলছেন, কি বলিস? হ্যাঁ গুরু মশাই। তখন সেই দইয়ের ভাণ্ড নিয়ে গোপালের কাছে যখন দৌড়ে গেলেন, তখন গোপাল বললেন কি জানেন গুরু মশাই, এই দইটা আমার মা দেয়নি, এই দইটা দিয়েছেন আমার মধুসূদন দাদা। ও আচ্ছা, তো কে সেই মধুসূদন দাদা? তুই কি আমাকে দর্শন করাতে পারবি সেই মধুসূদন দাদাকে? হ্যাঁ, কেন পারবো না, চল আমাকে নিয়ে চল। আজ বিপদ ভঞ্জন মধুসূদন দাদার কাছে গোপাল হাত ধরে যখন গুরু মশাইকে নিয়ে যাচ্ছেন, আজ নিতে নিতে বাগানের কাছে গিয়ে ডাকছেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। প্রত্যেকদিন যখন ডাকি তখন সেই ডাকের বলে মধুসূদন দাদা তো বের হয়, কিন্তু আজ আর বেরোচ্ছে না। তখন গোপাল বলছেন, একদিকে মায়ের কাছে অপমানিত হলাম, মা দিল না দই, তুমি দিলে দই, স্যারের কাছে অর্থাৎ গুরু মশাইয়ের কাছে গিয়ে মার খেলাম, এখন কি তুমি আবারও আমাকে মার খাওয়াতে চাইছো মধুসূদন দাদা? আমি জানি তোমাকে প্রত্যেকদিন ডাকতে ডাকতে হয়তো তোমার কষ্ট হয় আমাকে বাগানটা পার করে দিতে। মধুসূদন দাদা, আজ শেষ দিনের মতো তোমার কাছে করজোড়ে প্রার্থনা করে আজ শুধু একটা বার শুধু আমাকে দর্শন করো। হে মধুসূদন দাদা, একটা বার শেষ জীবনের মতো আমাকে শুধু আমার গুরুর কাছে এসে আমাকে একবার ধরা দাও। তখন আজ মধুসূদন দাদা গোপালের ডাকে আবার বেরোলেন, কিন্তু রুনুঝুনু শব্দ হচ্ছে ঠিকই, কানে আসছে গুরু মশাইয়ের, কিন্তু গুরু মশাই দেখতে পাচ্ছে না যে মধুসূদন দাদা কে। কেন জানো মা? কারণ ওই ছোট্ট গোপালের ভগবানের দয়াতে যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, ভগবানকে দেখতে গেলে লাগে জ্ঞান চক্ষুর উদয়। তো ওই ছোট্ট গোপালের যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, সে জ্ঞান চক্ষুর উদয় এখনো গুরু মশাইয়ের হয়নি গো। তো নবদ্বীপ থেকে গোসাই আসুক আর পুরী থেকে কোন ভাগবতীয় পাঠক আসুক, মনের সরলতা যদি কখনো কারো না হয়, তার মুখে কৃষ্ণ কথাটাও শোনা বৃথা। বুঝেছেন? তো ভগবানীয় আস্বাদন এটা বলছে মধুসূদন দাদা কি। তখন গোপাল বলছেন, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি দাদা, কিন্তু আমার গুরু মশাই বলছে গুরু মশাই আমাকে দেখতে পাচ্ছে না। কেন গো? ওরে গোপাল, তোর মনে যে ভক্তিটুকু আছে, এই ভক্তির উদয় এখনো গুরু মশাইয়ের আসে নাই, জানিস কেন? কারণ প্রত্যেকদিন ভোগ লাগায় এই গুরু মশাই, প্রত্যেকদিন 10টা গোপাল আছে তার বাড়ি, তুলসী বৃন্দাজি আছে, সকালবেলা উঠে পরিক্রমা করে, সমস্ত কিছু করে, কিন্তু মনের সরলতা না থাকলে কোনো ভক্তকে আমি কখনো দর্শন দিই না। চিরজীবনের মতো সে আমাকে না পেয়ে বারে বারে 84 লক্ষ জনে ভ্রমণ করতে থাকে। তো হয় তাই বলছে, হয় এবার নলে 84 লক্ষ বার। যখন এই কথা বললেন তখন মধুসূদন দাদা কে জানতে পেরে আজ গুরু মশাই বলছেন, ওরে গোপাল, আমি তো দেখতে পাচ্ছি না তোর মধুসূদন দাদাকে, তবে তোর মধুসূদন দাদাকে শুধু একটি কথা বলিস, যেন শেষের দিনে আমায় পার করে দেয়।